হতাশা থেকে বাঁচার আমল কি কি? এক নম্বর আমল হলো আল্লাহ তাআলার উপর দৃঢ় ঈমান রাখতে হবে, যেটি আল্লাহ সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। ২ নম্বর মনে করতে হবে সবসময় আল্লাহ আমার সাথেই আছে। আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 40 নম্বর আয়াতের মধ্যে বলেন। ৩ নম্বর আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা একেবারে ইয়াকিনের সাথে, যেটি আল্লাহ সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলেন। ৪র্থ নম্বর হতাশা থেকে বাঁচার আমল হলো আল্লাহর ব্যাপারে আশা রাখা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যাতে এইভাবে দোয়া না করে যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে মাফ করেন। এইভাবে দোয়া করা যাবে না। এর মানে বুঝাইতেছে যে আল্লাহ মনে হয় তাকে মাফ করার জন্য বসে আছে। বরং আল্লাহ রাসূল বলেন, তুমি আল্লাহ তাআলার উপর ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করো, কেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসাধ্য নয়। বলুন সুবহানাল্লাহ। হতাশা থেকে বাঁচার পরবর্তী আমল হলো তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। এরপরের আমল হচ্ছে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা বলেছেন শিফা এবং নিরাময়। হতাশা থেকে বাঁচার পরবর্তী আমল হলো আল্লাহর জিকির বেশি বেশি করা। সূরা রাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে। হতাশা থেকে বাঁচার আরেকটি আমল হচ্ছে যখনই আপনি হতাশাগ্রস্ত হবেন নামাজে চলে আসবেন, যেটি আল্লাহ সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতের মধ্যে বলেন। হতাশা থেকে বাঁচার পরবর্তী আমল হলো ইস্তিগফার করা বেশি বেশি, যেটি সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। হতাশা থেকে বাঁচার পরবর্তী আমল হচ্ছে জাহান্নামীদের অবস্থা খেয়াল করা। মুসলিম শরীফের হাদিসে আবু আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জাহান্নামীকে বের করে আনার পর একটু চুবানোর পর বলা হবে, সুখ কি জিনিস তুমি জানো? ওই ব্যক্তি বলবে, আমি তো জীবনে কোনো সুখী কি পাই নাই। হতাশা থেকে বাঁচার পরবর্তী আমল হচ্ছে অল্পে তুষ্ট থাকা। অল্পে কি থাকা? তুষ্ট থাকা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। হতাশা থেকে বাঁচার পরবর্তী আমল হলো অতীত নিয়ে হতাশাগ্রস্ত না হওয়া, বেশি বেশি চিন্তা না করা, যেটি সূরা হাদীদের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন। হতাশা থেকে বাঁচার অন্যতম আরেকটি আমল হচ্ছে অলস বসে না থাকা। এটা আমাদের সন্তানদের উদ্দেশ্যে বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, মানুষ যখন রাতের বেলা ঘুমায় ইবলিস শয়তান তিনটা গিট দেয়। যখন সকালে উঠে একটা গিট ছুটে, যখন ওযু করে আরেকটা গিট ছুটে, আর যখন সে নামাজ পড়ে তখন আরেকটা গিট ছুটে। সারাদিন সে প্রফুল্লতার সাথে কাজ করে। এজন্য আমাদের অনেক সন্তানদের দেখা যায় হতাশাগ্রস্ত, সারাদিন শরীর ব্যথা করে। এর কারণ হলো সকালবেলা তারা কি জাগে না। হতাশা থেকে মুক্ত হওয়ার অন্যতম আরেকটি আমল হলো নিজের উপর কনফিডেন্স রাখা, নিজের উপর বিশ্বাস রাখা, যে কোনো বালা মুসিবতের মোকাবেলা তার হিম্মত রাখা। নবী রাসূলদের যে বিভিন্ন ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো ঠিক মতো করা, একাকিত্বকে ছেড়ে দিয়ে সবসময় পজিটিভ চিন্তা করা, নেগেটিভ চিন্তা না করা। এরপর যারা হতাশাগ্রস্ত তাদের সাথে কম উঠা বসা করা, বেশি বেশি হাসি খুশি থাকার চেষ্টা করা। অনেক মানুষ আছে হাসি খুশি থাকার চেষ্টা করে না, সবসময় মন মরা করে থাকে। না, আপনি হাসি খুশি থাকার কি করবেন? চেষ্টা করবেন। অনেক মানুষ চিন্তা করে, এই অমুকে আমাকে সালাম দিল না, অমুকে আমাকে সম্মান করলো না, অমুকে আমাকে এটা করলো না সেটা করলো না। এই যে অন্যের ব্যাপারে শুধু নিজের সম্মান নিজের জিনিস করতে থাকে, এটাও মানুষ কি হয়? হতাশাগ্রস্ত হয়। অধিক লোভ থেকে দূরে থাকা, অধিক চাওয়া পাওয়া থেকে দূরে থাকা, নিজের থেকে কোনো ভুলই হইতে পারে না নিজেকে একেবারে পারফেক্ট মনে করা, এটাও মনে করা যাবে না। হতাশা থেকে মুক্তি লাভের জন্য বিভিন্ন রকমের নেশা দ্রব্য, সিগারেট ইত্যাদি এগুলো পান করা যাবে না। এবং হতাশা থেকে মুক্তির জন্য বর্তমান জামানার সবচেয়ে বড় একটি মেডিসিন হলো সারাদিন শুধু ফেসবুক নিয়ে ব্যস্ত থাকা যাবে না। এই সারাদিন শুধু খবর পড়ে মানুষের একটা রোগ হয়ে গিয়েছে। সারাদিন ফেসবুক না দেখলে তার ঘুমই হয় না, খবর না দেখলে তার ঘুমই হয় না। এইগুলো দেখতে 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 তার নানা টেনশন হতাশা আরো বেশি কি করে কাজ করে। এজন্য সোশ্যাল মিডিয়া থেকে যত বেশি দূরে থাকবেন তত বেশি শান্তিতে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে এই হতাশা থেকে মুক্তি লাভের জন্য যে বিষয়গুলো বললাম আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে আল্লাহর প্রতি আশা রাখার তৌফিক দান করুন।